নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব ডিম পটল। এই পটলটা আমি এখন কেটে নিচ্ছি, ডিমগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। এরকম দুভাগ করে আমি দেব। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি ডিমে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। আমি নুন দিয়েছি, এবার একটু হলুদ দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আমার তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আমি আলুটা অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে তুলে নেব। আমি পটলে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি পটলটা একটুখানি ঢাকা দিচ্ছি। এই পাশে দেখুন সামান্য একটু পেঁয়াজ, ছোট্ট দুটো টমেটো, একটু আদা, একটু রসুন একসঙ্গে আমি এটা বেটে দিচ্ছি। দেখুন পটলটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা দিলাম, দুটো এলাচ আর দুটো দারচিনি, একটা তেজপাতা দিলাম কটা জিরে, দিলাম কটা পেঁয়াজ বাটা। আমি এই জায়গাতে অল্প একটু পেঁয়াজ তুলে নিচ্ছি, একটু বেটে দেব। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর একটু টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু পটল। আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ফেড়ে। ঝালটা আপনারা যে যেমন পাবেন তেমনই দেবেন। আমি জল দিয়ে দিচ্ছি। আমি এইবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইবার আমি এই যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজটা আমি শিলে একটু বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।